হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার সিনার হাড্ডি কীরকম হওয়া দরকার একটা ব্লাড লাইন পায়রার। তো একটা ভালো ব্লাডের পায়রার সিনার হাড্ডি কীরকম কী হবে সেটার উপর একটা ভিডিও বানাতে, আর খারাপ হাড্ডিও কীরকম সেরকম সেটা বলতে। তো ভিডিওটা দেখতে দেখেন, আমি একটা পায়রা ধরে আপনাদের দেখাচ্ছি। তো একটা পায়রার সিনার হাড্ডি ভালো পায়রার কীরকম হওয়া দরকার আপনারা দেখেন। তো দেখেন একটা পায়রা আমি ধরে নিয়ে চলে এসেছি। তো এটা একটা ভালো পায়রা। তো এর সিনার হাড্ডি কীরকম হবে সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো একটা খারাপ পায়রার সিনার হাড্ডি কীরকম হবে সেটাও বলে দেবো। তো এবার দেখেন পায়রার সিনার হাড্ডিটা আমি দেখাচ্ছি। তো দেখেন একটা পায়রা যে ভালো পায়রা সিনার হাড্ডি, তার উপরে এরকম লোম চেপে থাকবে, বেশি বড় বড় লোম এরকম পুরো ঢাকা থাকবে। এটাই লোমগুলো যেন এরকম মাংস ছাড়িয়ে বেরিয়ে না থাকে, এই যে এরকমভাবে বেরিয়ে না থাকে। এখানটা যেন লোম কম না থাকে, এখানটা লোম সবসময় ভরা থাকবে এরকম। তো এই জিনিসটা আপনার ফলো করতে হবে যেন সিনার হাড্ডির উপরে এরকম লোম দিয়ে ভরা থাকে। আর তারপরে যখন আপনারা এটা দেখবেন, তো এই দেখেন একটা পায়রা সিনার হাড্ডি, এই যে হাড্ডি এটা সবসময় আপনারা মোটা রাখবেন। মানে মোটা বলতে এরকম একটা চুড়ি, মানে একটা স্টিলের যে চুড়ি হয় বা প্লাস্টিকের চুড়ি, ও যতটা মোটা হয় ততটাই মোটা থাকবে এই হাড্ডিটা। আর এই হাড্ডির সাইজ সব থেকে বেটার হলো 4 আঙ্গুল। এর থেকে বেশি বড় হলে ভালো, আবার এর থেকে ছোট হলে সমস্যা আছে। মানে একদম ছোট হাড্ডি সিনা, সে হাড্ডি কিন্তু ভালো হয় না। কমসে কম 4 আঙ্গুল কি 4.5 আঙ্গুল আপনার হাড্ডিটা রাখতে হবে। আর এই হাড্ডিটা যেন সরু না হয়, মানে এই হাড্ডিটা যদি সরু হয় তাহলে কিন্তু সে পায়রা ভালো পায়রা না। তো বুঝতেই পারলেন, এখানটা লোম না থাকলে সে পায়রা অতটা ভালো হয় না। আর যে পায়রার হাড্ডি সিনার সরু হয়, এই সিনার হাড্ডিটা সরু হয় প্রচুর, সে পায়রা অতটা ভালো হয় না, কারণ ওই পায়রার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকে, তার কারণে ওই পায়রার সিনার হাড্ডিটা সরু হয়। আর এই সিনার হাড্ডি একদম সোজা থাকবে, মানে সোজা বলতে গেলে এরকম হালকা অল্প ব্যান্ড থাকবে, কিন্তু তার মধ্যে হাড্ডি একদম স্ট্রেট থাকবে। হাড্ডি যেন এরকম টেরে বেঁকে না যায়, এই যে এরকম হাড্ডিটা এখান থেকে যাবে সোজা, এখান থেকে গিয়ে এরকম বেঁকে আবার এরকম যাবে। তো ওই হাড্ডি কিন্তু একদমই খারাপ হাড্ডি, ওই হাড্ডির পায়রা কখনোই নেবেন না। সবসময় সোজা হাড্ডির পায়রা নেবেন, আর একটু মোটা হবে, একটা চুড়ির সাইজের, প্লাস্টিকের চুড়ির সাইজের মোটা হবে দেখেন, আর স্ট্রেট থাকবে। আর হাড্ডিটা এখানটা গিয়ে অল্প ব্যান্ড হবে, এই যে এখানটা গিয়ে অল্প একটু ব্যান্ড হবে, অল্প ব্যান্ড হবে। আর পায়রা আপনি যখন ধরবেন, এ দেখেন পায়রা যখনই আপনি ধরবেন, পায়রার হাড্ডিটা এই হাতে আপনার ঠেকবে, মানে মাংসর আগে পায়রার হাড্ডিটা ঠেকবে। আর এইখানটা যে পায়রার এই হাড্ডিটা এখানে আসলো, এই যেই পায়রার এইখানটা সরু হয়, এই যে এই মাংসটা, সে পায়রা একদম খারাপ পায়রা হয়। সবসময় এই হাড্ডির মাংস আর এইখানটা অনেকটা বেশি মাংস, মানে চওড়া সিনা হবে হাড্ডির সাথে, এই সিনাটা চওড়া হবে প্রচুর। তো এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, সিনার হাড্ডির সাথে এই সিনার হাড্ডি আর এইটা চওড়া থাকবে, যেন পাতলা না হয়। তো এই পায়রাটা আমি একটু চোখও দেখিয়ে দিচ্ছি, দেখেন তো বুঝতেই পারলেন। আর এই সিনার হাড্ডি শেষ হবে এখান থেকে, এটার 1.5 আঙ্গুল গ্যাপ আছে, দেখেন এখান থেকে 1.5 আঙ্গুল গ্যাপ আছে, এইখানটা আছে, এই যে জোর কাঠি এইখানটা আছে, আর এই যে হলো শেষ, এই যে শেষ প্রায় 1 আঙ্গুল 1.5 আঙ্গুল গ্যাপ আছে। এর সাথে আপনি 1 আঙ্গুলের গ্যাপ দিয়ে মাদি জোড়া দেবেন, বাচ্চা দারুণ উঠবে। আর পায়রাটার পা দেখেন, শুধু জামনি কালার যে পা বলেন, এটা হলো অরিজিনাল জামনি কালারের পা। আর পায়রাটা কত পিওরিটি নিয়ে আছে দেখেন, তার কারণ হলো এর পায়ের নখগুলো দেখেন, একদম সব সাদা সাদা নখ আর জামনি কালারের পা, খুবই একটা দারুণ জিনিস। আর এটা বন্ধ লেজের পায়রা, এর লেজ তুললেও উঠবে না, এর সাথে খোলা লেজ জোড়া দিতে হবে। তো হাড্ডিতে এই জিনিসগুলো দেখবেন, হাড্ডি সোজা থাকবে, হাড্ডি যেন টেড়া বেঁকা না থাকে, হাড্ডি যেন টেড়া বেঁকা না থাকে। আর হাড্ডির এখানটা লোম থাকবে, আর হাড্ডির এখানটা সিনায় প্রচুর মাংস থাকবে, একদম কম মাংস থাকবে না। তো হাড্ডির মধ্যে এই জিনিসগুলোই দেখে, আর অল্প ঢাল থাকে। তো এই জিনিসগুলোই হলো ভালো পায়রা দেখেন। আর খারাপ হলে দেখবেন হাড্ডি সরু হবে, আর হাড্ডি মোটা হবে না, হাড্ডিটা বেঁকা হবে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। তো একটা দাদা কমেন্ট করেছিলাম, তো এই সব জিনিসই হাড্ডির মধ্যে দেখেন।